ভাবুন তো একবার, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তৈরি হবে আধুনিক রোড এবং রেল লাইন করিডোর। একবার চিন্তা করুন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যখন এই প্রজেক্টটি বাস্তবায়ন হবে তখন বাংলাদেশের জন্য এটা অর্থনৈতিকভাবে কতটুকু উপকারে আসবে। বিশেষজ্ঞরা বলতেছে এটি যদি বাস্তবায়িত হয় তাহলে ঢাকার উপর চাপ কমবে এবং গ্রাম্য অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে। এই করিডোর কেন এত গুরুত্বপূর্ণ? টেকনাফ থেকে তেঁতুলিয়ার করিডোরটি বাংলাদেশের জন্য যে গেম চেঞ্জার হতে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিওতে কথা বলবো। চলুন শুরু করা যাক। টেকনাফ থেকে তেঁতুলিয়া মেগা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে বিএনপি সরকার বা বাংলাদেশ সরকার। এটা শুধু আজকের পরিকল্পনা নয়, এটা দীর্ঘদিনের পরিকল্পনা যে টেকনাফ থেকে একদম তেঁতুলিয়া পর্যন্ত একটা করিডোর হবে যেখানে থাকবে দ্রুতগতির রেল এবং এই রোডটি হতে যাচ্ছে 14 লেন্থের হাইওয়ে, যেটা হবে হচ্ছে উন্নত প্রযুক্তির ছোঁয়াতে। এবং এই প্রজেক্টটিতে যুক্ত হতে চলেছে জাপান ও চীন। এবং এই প্রজেক্টটিতে চীনের বুলেট ট্রেন নিয়ে কথা হচ্ছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চীনের বুলেট ট্রেন যুক্ত করা হবে। এবং বুলেট ট্রেন, যে ট্রেনের ঘন্টায় গতি প্রায় 600 কিলোমিটার। হয়তো বাংলাদেশে এত গতির সম্ভব হবে না, কিন্তু বাংলাদেশের জন্য যদি 300+ কিলোমিটার বেগে ট্রেন আনতে পারে সেটাও হবে বাংলাদেশের জন্য এক অভাবনীয় সাফল্য। আপনি একটাবার চিন্তা করুন তো, রাজশাহীরাম সকালে গাছ থেকে পারা হবে আর বিকেলে চট্টগ্রাম বন্দরে যা হাজির হয়ে যাবে। দিনাজপুরের লিচু সকালে গাছ থেকে পারা হবে, বিকেলে চট্টগ্রাম বন্দরে চলে যাবে, বিদেশে চলে যাবে সেখান থেকে। এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে খুবই দ্রুত গতিতে চলে যাবে, যার কারণে কস্ট কমে যাবে, খরচ কমে যাবে, তেল খরচ কমে যাবে বাংলাদেশের। এবং সেখানে গ্রাম্য অঞ্চলের যে কৃষকের যে চাষাবাদ করেন, সবজি থেকে শুরু করে সকল জিনিসের ন্যায্য মূল্য পাওয়ার অপার সম্ভাবনা তৈরি হবে এই করিডোরের মাধ্যমে। শুধু তাই নয়, গ্রাম অঞ্চল বিশেষ করে এই করিডোরের আওতায় থাকবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া যখন এই করিডোরটি হবে, প্রত্যেকটা জায়গাতে রাস্তার পাশে বড় বড় বাজার গড়ে উঠবে, বড় বড় মার্কেট গড়ে উঠবে, প্রতিষ্ঠান গড়ে উঠবে। এবং এইগুলোতেই বাংলাদেশের আয় উন্নত বৃদ্ধি হতে থাকবে এবং বাংলাদেশের মানুষের কর্মক্ষেত্র বৃদ্ধি পেতে থাকবে। এই প্রজেক্টটি আসলে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা ভবিষ্যতেই নির্ধারণ করে দেবে। তবে এই প্রজেক্টটি কিন্তু এত সহজ কোনো প্রজেক্ট নয়। বাংলাদেশের জন্য সর্বোচ্চ প্রকল্প যেটা ছিল সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, পদ্মা সেতু, মেট্রো রেল। সেখান থেকে যখন এই বিশাল আকার একটি করিডোরের হাত দিতে যাচ্ছে, সেখানে কিন্তু বাজেট প্রায় ডাবল হয়ে যাচ্ছে। $79 বিলিয়ন বাজেট নির্ধারণ করা হয়েছে এই করিডোরের জন্য। বিশাল এই অ্যামাউন্টে বাংলাদেশের এই করিডোরটি হলে বাংলাদেশের ভাগ্যই বদলে যাবে বলে বিশেষজ্ঞরা ধারণা করতেছে। এবং এখানে এই কাজগুলোর সাথে যুক্ত হচ্ছে দুটি দেশ, সেটা হচ্ছে জাপান এবং চীন। জাপান এবং চীন মিলে বাংলাদেশের এই করিডোরের কাজ শুরু করার প্ল্যান করতেছে। এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত হয়ে আসেনি, তবে খুবই দ্রুত টাইমের ভিতরে এই কাজটি শুরু করা হবে। এবং 2034 সালের ভিতরে এই কাজ শেষ করার জন্য 2034 সালের ভিতরে এই কাজ শেষ করার প্ল্যান করতেছে সরকার। এবং এই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য সরকার অলরেডি জাপান এবং চীনের কাছে সহায়তা চেয়েছেন। এবং জাপান এবং চীনের যৌথ উদ্যোগে বাংলাদেশের এই করিডোর হতে চলেছে বাংলাদেশের জন্য এক গেম চেঞ্জার প্ল্যান। এখানে ইন্ডিয়ার কিছু মাথা ব্যথা চলে এসেছে অলরেডি, যেহেতু চীন যুক্ত হয়েছে, কিন্তু সরকার এটাকে পাত্তা দিচ্ছে না। আমি সরকারের কাছে অনুরোধ করব, বাংলাদেশের স্বার্থে ইন্ডিয়া, জাপান বা চীন বা যেখান থেকে যেটা প্রয়োজন হয় সেটা নেবেন, এটা বাংলাদেশের স্বার্থে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।